নমস্কার বন্ধুরা, মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমি আমার পরিবারে সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছি। আজকের পরিবেশটা দেখো একটু অন্যরকম। আসলে সকালবেলা গিয়েছিলাম একটু মর্নিং ওয়াকে, গিয়ে দেখলাম যে আমাদের তো একদম গ্রামের দিকে বাড়ি, আর মাঠের রাস্তা ধরেই আমরা আর কি মর্নিং ওয়াকে যাই। এত সুন্দর পরিবেশ না ক্যাপচার করে থাকতে পারলাম না। প্রতিদিনই যাই, ভাবি যে একটু করে তুলে আনবো, একটু তোমাদেরকে দেখাবো, কিন্তু চারিদিকটা এত ঘন কুয়াশা হয়ে থাকে, যখন আমরা যাই পুরো অন্ধকার থাকে, কুয়াশা ঘেরা থাকে। আর আজকের একটু কুয়াশাটা কম বলেই আর কি রোদের এই প্রকৃতির যেই রূপটা আর কি দেখতে পেলাম। যাই হোক, সেটুকুই তোমাদের জন্য আর কি একটু ধরে বেঁধে আনলাম। আর কি করার বলো। যাই হোক, বাড়ি ফিরেছি এখন ঘড়ির কাঁটাতে 6:10 মতন। আর জানোই তো, বাড়ি এসে বসে থাকতে ভালো লাগে না, বলি না কাজকর্মগুলো সেরেই নিই। বাইরে তো ভীষণ ঠান্ডা, কিন্তু হেঁটে এসেছি বলে না গরম লাগছিল। যাই হোক, শীতের পোশাকগুলো ছেড়ে নিয়ে আর কি উঠোনটা ঝাঁট দিচ্ছিলাম। আমাদের না অনেকটাই বড় উঠোন, অর্ধেকটা ইট দিয়ে আর বালি সিমেন্ট দিয়ে একটু আঁজি মারা আছে, আর অর্ধেকটা আমি ফুল গাছ চাষ করি, এই আর কি। যাই হোক, সকালে সব কাজকর্ম সেরে স্নান করে গেলাম জামা কাপড়গুলোকে মেলে দিয়ে যাব ঠাকুর ঘরে। জানো তো, আজ না বাড়িতে আবার নতুন করে কাজকর্ম আরম্ভ হবে। সেই জন্য মিস্ত্রি দাদারাও আসবে একটু পরে। ওই জন্য ভাবলাম যে না, উঠে আর বসে থাকবো না। বসে থাকলে কি বলো তো, ঠান্ডাটা বেশিই লাগে, আর কাজকর্ম করলে না ঠান্ডাটা অত বোঝা যায় না। যাই হোক, অনেকগুলোই ভিজিয়েছিলাম, সেগুলো কেচে এলাম মেলতে। কি বলো তো, ছেলে গিয়েছিল ভাইদের সঙ্গে বিয়ে বাড়ি, ওরই জামা কাপড়টা বেশি আজকের আর কি, আর আমাদের তো অল্প 2-1টা আছে। তারপর দেখো, এখানে জামা কাপড়গুলোকে সব মেলে দিয়েছি। চলো নিচে যাই। সব জামা কাপড় দেখো মেলা আমার এখানে হয়ে গিয়েছে, অনেক কটাই জামা কাপড় ছিল। চলো এবার নিচে যাই, গিয়ে ঠাকুরকে পুজো দেবো, পিকুকে খাবার খাওয়াবো। পিকু উঠেছে হয়তো সবে, এখন তো 7:30-8টা মতন বাজে। উঠেছে, দেখলাম যে সারা হচ্ছে ঘরের মধ্যে। আমি তো আর ঘরের মধ্যে যাইনি, আমি তো বাইরেই ছিলাম। দেখলাম যে আওয়াজ দিচ্ছে, ওকে তুলে ব্রাশ করিয়ে ওকে কিছু খাইয়েও দেবো। জানো তো, শীতের রাতটা না অনেকটাই বড়, আর ও যেহেতু রাত্রেবেলা খাবার খায়, রাতের শেষ খাবারটা খায় আর কি 8:30-9টা। ওই জন্য সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করিয়ে আধা ঘন্টার মধ্যে খেতে দিয়ে দিই, বুঝলে। আর এই দুটো শাড়ি হচ্ছে কি ভাইয়ের বউর জন্য পাঠিয়েছিলাম, ও বিয়ে বাড়িতে পরেছিল আর কি, সেটাই। এসেই দেখো পিকুকে মুখ ধুয়ে দিলাম, দিয়ে আর কি আমি ম্যাগি করতে এসেছিলাম। ম্যাগিটা ঠান্ডা হোক একটুখানি, আর তার মধ্যে আমি সবজিগুলো কেটে একটু গুছিয়ে নিই। জানো তো, তার মধ্যে ঠাকুরকে পুজোটাও দিয়ে এসেছি। আজকে রান্নাবান্না তেমন কিছু নয়, আজকে রান্নাবান্না হবে বাঁশপাতা মাছ আছে, এটা আলু বেগুন দিয়ে একদম মাখা মাখা একটা তরকারি হবে, আর একটু পেঁপে ভাজা আছে, আর ফ্রিজের মধ্যে আগের দিনের একটু সবজি আছে, এটাতেই আজকে সবার আর কি হয়ে যাবে। চলো এর ফাঁকেই পিকুকে খাইয়ে দিয়ে আসি, দিয়ে এসে রান্নাটা আর কি চাপাবো। একটু মশলা মাছটা একটু নুন হলুদ মিশিয়ে রেখে দিয়ে যাব, গিয়ে হাতটা ধুয়ে এনে পিকুকে খাইয়ে দেবো। কি বলো তো, ও মাঝে মাঝে দিলে খেয়ে নেয় একা একা, আর মাঝে মধ্যে আবার একটু আবদার করে মা একটু খাইয়ে দেবে। ঠিক আছে, এখন তো তাড়াহুড়োর কিছুই নেই, ওই জন্য ভাবলাম যাই ওকে একটু খাইয়ে দিয়ে আসি। দেখো পিকুকে খাইয়ে দিয়ে এসেছি, দিয়ে এসে দেখো ওদিকে বান্নাটাও বসিয়েছি। আজকে তেমন রান্নাবান্না কিছুই নেই, আজ তো বললাম একদমই সাদাসিধেই রান্নাবান্না, একটা ভাজা আর একটু মাছের তরকারি। আর তোমাদেরকে তো আগেই বললাম যে মিস্ত্রি দাদারা এসেছিলো, আবার নতুন করে কাজ শুরু হবে। তারা পাথরে মার্বেলের মাপ দিয়ে গিয়েছে, আমি আর দাদা যাব একটু মার্বেল দেখতে। ওই জন্য আর কি তাড়াতাড়ি রান্নাবান্নাটা আর কি চাপিয়ে দিয়েছি, করেই নিয়ে পিকুকে দাদার কাছে রেখে দিয়ে দাদা আর আমি দুজনে মিলেই আর কি মার্বেলের দোকানে যাব। গিয়ে মার্বেল একটু দেখার কিছু নেই, তবুও সাথে করে যাওয়া, কেমন নিচ্ছে না নিচ্ছে। আর আমি তোমাদের দাদাকে বলেছিলাম যে তুমি একা গিয়েই মার্বেলটা কিনে আনো, কিন্তু না, তুমিই চলো, তোমাকেই যেতে হবে। এটা এরকম একটা ব্যাপার যে কিনতে পারে না তেমন নয়, তার সাথে গেলে একটু ভালো হয় আর কি, এরকম একটু ব্যাপার। যাই হোক, চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে পিকুকে খাইয়ে দাইয়ে রেখে তারপর আর কি যাব। চলো তাহলে।
চলো, মিশো থেকে একটা পার্সেল এসেছিলো, সেটাই আর কি আনবক্সিং করলাম। আর একটু তোমাদের দেখাবো না সেটা হয় আর কি বলো। রান্নাঘরে না আমাদের সিঙ্কের কাজটা না জায়গাটা খুবই ছোটো। বাসন মেজে উপর করে দিলে না সব জলগুলো গড়িয়ে গড়িয়ে আমার মেঝেটাতে আর কি পড়ে। এত প্রবলেম হয় বাসন মাজলেই, প্রতিদিনই বাসন মাজি, সারাদিন যে 4বার বাসন মাজি আমি, 4বার রান্নাঘরের মেঝেটাকে আমার মুছতে হতো। আর সেই জন্য দেখে দেখে এরকম এক সিঙ্কের কাছে রাখার জন্য এরকম একটা ঝুড়ি আমি অর্ডার দিয়েছিলাম, সেটাই আর কি আসলো গো। মানে এত সুন্দর না, মানে ব্যবহার করেছি মাত্র একদিন, মানে আগের দিন রাত্রেবেলায় মানে বিকালেই এসেছে, রাত্রে আমি ইউজ করেছি, করে দেখলাম যে জিনিসটা বেশ সুন্দর জানো তো। তোমাদের যদি কারোর সমস্যা হয় এরকম সিঙ্কের কাছে জল পড়ার ব্যাপার থাকে না, তোমরাও একটা এরকম ঝুড়ি কিনে রাখতে পারো। বেশ কাজের জিনিস গো, মানে বেশ অনেক কটাই মানে বাসন ধরে। যে ঝুড়িটা ছোট্ট বলে অল্প কয়েকটা বাসন ধরে, যে 2বার 3বার তোমাকে বাসন বার করতে হবে তা কিন্তু নয়, মানে একসাথে অনেকটাই বাসন ধরে। মানে আমরা তো 5জন মানুষ, 5জন মানুষ দুপুরের খাওয়ার বাসন, যদি 2-4টে রান্নার বাসনও থাকে দেখি সব বাসনে যেন ধরে যায়, মানে অনেকটাই আর কি জায়গা। যাই হোক চলো, এখানে দেখো রান্না বান্না তো আমার কমপ্লিট, সব বাসনগুলো মেজে গুছিয়ে রাখলাম। দেখো অনেক কটা, এখানে দেখতে একটা গামলা, ভিতরে অনেকগুলোই গামলা আছে, 5-6টা, মানে সব রকম সবজি কেটে কেটে আলাদা করে রাখি তো সেটাই। আর চলো, আজকের আরেকটা জিনিস এলো, ওটা তো আগের দিন এসেছে, আর আজকে আরেকটা জিনিস এলো, সেটাই তোমাদের আর কি আনবক্সিং করে দেখাই। এটা কি বলো তো, একটা মশলা রাখার আর কি ডিপে আর কি, মানে মশলা রাখা অনেক ডিপেই ছিল, কিন্তু কি বলতো সব না ওই ঝুড়িতে ঝুড়িতে করে গুছিয়ে রাখতে হতো। আর আমার যেহেতু উনান আর গ্যাস উপরে, মানে দুটো জায়গা না টেনে টেনে একটা একটা করে নামিয়ে নামিয়ে রান্না করতে খুব প্রবলেম হতো। সব জিনিসগুলো এক জায়গায় হাতের কাছে থাকলে যে সুবিধাটা হয়, মানে একটা একটা করে নামিয়ে নিতে না একটু অসুবিধা হয়। ওই জন্য এরকম একটা মশলার একটা ডিপে আমি অর্ডার দিয়েছিলাম। দেখো এখানে 12×24টা আর কি ডিপে আছে। চলো ডিপেগুলো তো মশলা ভরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটা জায়গাতে সব রকম মশলা হাতের কাছে পাবে। তার মধ্যে একটাতে একটু কাজু আর একটু কিশমিশ আছে, ওটা আমার রান্নাঘরে সবসময় থাকে। আমার পিকু রান্নাঘরে ঘুরতে ফিরতে এলে মা কী খাবো, তখন ওই দুটো হাতে করে আমি বের করে ওকে দিই, ও খুশি। ব্যাস চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই, আর এখানে তারপর আর কি বেরাবো। দিয়েছি আর কি একটু পেঁপে, মানে নিম পাতা দিয়ে পেঁপে যেটা ভেজেছিলাম সেটাই। দেখো শুধু তোমরা ওর মুখের রিয়াকশানটা। তোমার তেতো খেতে হয়, তেতো খেলে ভালো। খেতে কত ভালো না, একদম ভালো না। যাই হোক দেখো, ওর তো দেখলেই খেতে বসে কী করলো। যাই হোক খেয়ে উঠেই মাত্র দেখো খেলা আরম্ভ করে দিয়েছে, মানে সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে। তবে একটা দিক খুব ভালো জিনিস কি বলো তো, আমার যে গেট দেখতে পাচ্ছ ওই গেটের বাইরে ও যায় না, আর সামনেই না আমাদের বড় পুকুর আছে। আর যেহেতু এখনও সাঁতার শেখেনি, ওই জন্য না বাইরে বেরোলে প্রচণ্ড ভয় লাগে আমার। যাই হোক চলো, মার্বেলের দোকানে এসেছিলাম, দোকান থেকে এখানে পাঠালো, মানে একটা বাড়িতে আর কি গোডাউন করে রেখেছিল, সেখান থেকেই আর কি মাল নিতে এসেছি আমরা।
চলো দোকান থেকে ফিরে সন্ধ্যা দিয়ে রাত্রেবেলায় এলাম যে রাতের খাবার রান্না করতে, মানে কী করবো আর কি। ছেলে অনেক দিন বললো মা পোলাও খায়নি, একটু পোলাও করবে। তো ভাবলাম ঠিক আছে চলো, যা হোক তো কিছু করতেই হবে। আর ফ্রিজে একটু বললাম যে আগের দিনের একটু তরকারি আছে, ওটা দিয়েই আমি মুড়ি খাবো। জানো তো এই রাত্রেবেলায় ভাত টাত খেতে আমার একটুও ভালো লাগে না। আর রুটি করলেও একটা, এটাই আর কি। বললাম রুটি খাবো না, ওদের জন্য একটু আর কি পোলাও বানিয়ে দিই। জানো তো আজ পোলাও বানাচ্ছি, কিন্তু এটা গোবিন্দভোগ চাল না, এমনি প্লেন আলো চাল ঘরে ছিল সেটা দিয়েই আর কি বানাচ্ছি। আর জানো তো মানে বানানোর পরেই দেখলাম যে স্বাদটা যে খুব একটা খারাপ হয়নি গো, বেশ ভালো হয়েছিল। এটা হচ্ছে কি আমার ভাইয়ের শ্বশুর বাড়ির নিজেদের চাষ করা চাল, মানে গোবিন্দভোগ চাল নয়, কিন্তু চালটা ছোট্ট ছোট্ট, খুব সুন্দর গো। এই চালের টেস্টটাও ভালো। যাই হোক, প্রেশারের মধ্যে গরম মশলা আর হচ্ছে একটু তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম, আর দিয়েছি ভিজিয়ে রাখা কিশমিশ। এই দুটোকে একটু নাড়াচাড়া করে নিয়ে চালটাকে ভালো করে চালটাকে আর কি দিয়ে দেবো। দিয়েই চালটাকে মিনিট 3 একটুখানি ভেজে নেব। নিয়েই আর কি যে পরিমাণ চাল দিয়েছি আর তার ডাবল পরিমাণ আর কি জল, ব্যাস। আর হচ্ছে কি একটা সিটি, ব্যাস পোলাও আমার রেডি হয়ে যাবে। যাই হোক চলো পোলাওটা আর কি বসিয়ে নিই। তাহলে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। দেখা হবে আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।